হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর নবী। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। আজকে মূলত আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আসছি। আজকে ফটোশপের ক্লাস 9-এ আমরা কথা বলেছি গ্রেডিয়েন্ট টুল এবং টেক্সট ইফেক্ট অথবা টাইপ টুল নিয়ে কথা বলার চেষ্টা করছি। টাইপ টুল অনেকভাবে কাজ করা যায়। টাইপ টুলের সবগুলো মেথড নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শেষের দিকে টাইপ টুল নিয়ে কিছু হিডেন টিপস এবং ট্রিক্স তো থাকতেছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলেন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের স্ক্রিনটি শেয়ার করি। আজকে আপনাদের মাঝে ফটোশপের ক্লাস 9 নিয়ে চলে এসেছি। ধীরে ধীরে আমরা ক্লাস 9টি ক্লাস অথবা 8টি ক্লাস পেরিয়ে আসলাম। আজকে নবম ক্লাসে আমরা পা দিয়েছি। নবম ক্লাসে আমরা মূলত কথা বলবো আজকে গ্রেডিয়েন্ট টুল, সাথে থাকতেছে টাইপ টুল। টাইপ টুল নিয়ে আমরা ডিটেল আলোচনা করার চেষ্টা করেছি। তার সাথে হিডেন কিছু টিপস অ্যান্ড ট্রিকও থাকতেছে শেষের দিকে। খুব ভালো একটা হিডেন টিপস, যেটা আশা করি অন্যরা আপনাকে শেখায়নি অথবা কোনো প্রতিষ্ঠানও আপনাকে শেখায়নি। যেমন আমি যেখানে শিখেছি সেখানেও আমাকে শিখিয়ে দেয়নি তারা, আমি কাজ করতে করতে শিখিয়েছি। তবে চলেন আমরা দেরি না করে আমরা মনিটরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো। তো গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে কি, আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের সংমিশ্রণ যে গ্রেডিয়েন্টটা তৈরি হয় সেটাই মূলত গ্রেডিয়েন্ট টুল বলা হয়। তো আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো মাত্র 2টি কালার, চাইলে একাধিক কালারের সংমিশ্রণেও আপনারা গ্রেডিয়েন্ট টুলটাকে তৈরি করতে পারবেন। এছাড়াও একাধিক সিস্টেম আছে, আমি মূলত সব সিস্টেমই দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ওকে, গ্রেডিয়েন্ট টুল মূলত ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে। এখন গ্রেডিয়েন্ট টুল আমরা মূলত এই যে গ্রেডিয়েন্ট টুল, এখানে আমরা ক্লিক করে যদি আমাদের একটা লেয়ার নিয়ে আমরা এভাবে টান দিয়ে থাকি, এভাবে কালারটি পড়তেছে। আবার দেখেন লেয়ারের যে হচ্ছে আমাদের চেঞ্জ সিস্টেম আছে, এটা মিডিল পয়েন্ট থেকে পড়বে। এভাবে টান দিলে আপনি যে কালারটাকে আপনার থাকতেছে, এটা ডিফল্ট একটা কালার হয়ে আছে, আপনি বেসিক থেকে এই কালারটি সিলেক্ট করে দিলে এই কালারটি থাকতেছে, এটা মিডিল থেকে পড়তেছে। আবার এটার সিস্টেম আলাদা, এটা সিস্টেমে পড়তেছে আলাদা, আবার এটা সিস্টেম পড়তেছে আলাদা। আমি বিস্তারিত টোটাল কথা বলার চেষ্টা করব। এখন যদি আমি গ্রেডিয়েন্ট টুলের ডিফল্টে আরেকটা সিস্টেম আছে, আমি যদি ওই সিস্টেম নিয়ে কথা বলি, দেখেন গ্রেডিয়েন্টের মোড আছে, অপাসিটি আছে, রিভার্স, ডিথার, ট্রান্সপারেন্সি সব কিছু আছে। এখন গ্রেডিয়েন্ট টুল আমি একটা লেয়ার নিয়ে এখানে যদি গ্রেডিয়েন্টটাকে ফেলিয়ে আমরা দেখেন গ্রেডিয়েন্ট টুলটা এখান থেকে আমরা মূলত এখানে বেসিকটা সিলেক্ট করলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন্টের মোড হচ্ছে স্টাইল। এটা মিডিল পয়েন্ট থেকে আমাদের হচ্ছে উপরে যে কালারটি থাকবে এটা মিডিল পয়েন্ট থেকে পড়বে। আবার উপরে যে কালারটি থাকবে এই কালারটি হচ্ছে রাইট সাইড থেকে পড়বে। এটা হচ্ছে এটাকে অ্যাঙ্গেল বলা হয়। আর একটা আছে আমাদের রিফ্লেক্ট, এটা হচ্ছে মিডিল পয়েন্টে উপরের কালারটি পড়বে। আর একটা রয়েছে আমাদের হচ্ছে ডায়মন্ড। দেখেন ডায়মন্ডটা কিছুটা সিমিলার টাইপ অফ আপনার হচ্ছে রেডিয়াল সিস্টেমে। তো এই 4টি মোড রয়েছে, গ্রেডিয়েন্টের স্টাইল রয়েছে যাকে বলা হয়। এবং রিভার্স, এটা হচ্ছে স্কেল, এটা কতটুকু পড়বে, এটা কম বেশি এটাতে আপনারা নির্ভর করতে পারবেন। এটা ডিফল্ট 100 থাকে। এখন রিভার্স দিলে কি হচ্ছে, আপনারা রিভার্সে ক্লিক করলে মাঝখানে যে কালারটি রয়েছে মানে উপরের কালারটিকে সাইডে দিবে এবং সাইডের কালারটিকে মাঝখানে করে দিবে, সেম এই টাইপের করে দিবে। আর ডিটার মূলত আমাদের কাজে লাগে না, আমরা এটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব না। তো এভাবে আমরা এখানে লিনিয়ার, এখানে ক্লাসিক সবই করতে পারতেছেন। এছাড়া আমরা মূলত পারসেপচুয়াল করে রাখবো এখানে। তো এভাবে আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে সংমিশ্রণে একাধিক সিস্টেমে কাজে লাগিব। আমরা মূলত গ্রেডিয়েন্ট আরেকটা সিস্টেম যদি দেখি, দেখেন আমরা মূলত অনেক ডিজাইনে দেখি কি উপরে একটা কালার আছে, বাট আমি চাচ্ছি নিচ থেকে অনলি একটা কালার সেটাতে পড়বে। তাহলে আমরা মূলত এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট রেখে এখানে ক্লিক করব, এখানে পাবেন। এখানে যদি আপনি দেখেন আমার এইগুলো আই অফ করে দিলে দেখেন আমি যতটুকু টান দেবো ঠিক ততটুকুই পড়তেছে। উপরের সাইডটায় আমি এই সাইড কালার রাখিনি, কালার পড়তেছে না। আমি এটা সিলেক্ট করে রাখলে এটাও সেম টাইপ, যে সাইডটা কালার রাখবেন সেই সাইডটা কালার পড়বে। এটাই গ্রেডিয়েন্ট টুলের বৈশিষ্ট্য। পেইন্ট গ্রেডিয়েন্ট এগুলো মূলত লাগে না, পেইন্ট করা আর কি যাকে বলে। আমাদের মূলত 3D মেডিয়াল ড্রপ টুল এটা আসলে লাগে না আমাদের, আমরা এটা সম্পর্কে জানবো না। আমরা গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে জানলেই ব্যাস একবারে ক্লিয়ার।
তো আমরা গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আশা করি বিস্তারিত আমরা সকলেই বুঝতে পারছি গ্রেডিয়েন্ট টুলটা আসলে কত মজার, আপনারা বুঝতে পারতেছেন কিভাবে করবেন। তো এখন যদি আমি টাইপ টুল নিয়ে কথা বলি, ওকে, টাইপ টুল নিয়ে আমি ডিটেল আলোচনা করার চেষ্টা করব। টাইপ টুলের সিস্টেম অনেকগুলো রয়েছে। ওকে, টাইপ টুল, এখানে টাইপ টুলের অনেকগুলো সিস্টেম আছে, মূলত আমাদের লাগে দুইটি, আমি দুইটি নিয়ে কথা বলবো। ফটোশপে মূলত দুইটি টুলই লাগে, হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল। আমরা এই দুটা নিয়েই কথা বলার চেষ্টা করব আজকে। প্রথমত হরিজন্টাল টাইপ টুল, আমরা ফটোশপে কাজ করার জন্য আমরা মূলত টাইটেল নিতে হলে এভাবে লিখবো। আমি একটা কালার দিয়ে নেই, রেড কালার, দেখেন NUR'S। আমি যদি টাইটেল লিখতে চাই এটাকে আমি বড় করব। ওকে, আমি টাইটেল লিখতে হলে ঠিক এভাবে লিখতে পারি। যখন আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফ লিখতে হলে ঠিক এভাবে ধরে আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দিতে হলে আমাদের এভাবে জায়গাটাকে সিলেক্ট করে নিতে হবে। এবং দেখেন এখানে যদি আপনি ছোট থাকে তাহলে কিন্তু আপনি দুইটা কালারই দুইটা লাইনই পাচ্ছেন। এখানে ক্লিক করার পর দেখতে হবে ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ 12, সরি আমার ওইটাতে পড়ছে কারণে এরকম হচ্ছে। ফন্ট সাইজ আমি নিলাম 12। এখন যদি আমি এরকম দুই লাইন টান দেই দেখেন 12 হয়ে যাচ্ছে। তো ঠিক আপনারা এভাবে কাজ করবেন। এখন দেখেন এখানে আমার এটাকে বড় করতে হবে, কেটে যাবে, কিন্তু সে এই ঘরের জায়গার বাইরে যেতে পারবে না। তো আমরা এইটুকু খেয়াল রাখবো, এই জন্যই আমরা মূলত এটা ফটোশপে এভাবে কাজ করে থাকি। এখন দেখেন ফটোশপের কিছু আমরা টুল, টাইপ টুল নিয়ে কথা বললাম। এখন যদি টাইপ টুলে আরেকটা সিস্টেম শেখাবো বলেছিলাম, যদি ওই সিস্টেমটা কি ভার্টিক্যালি টাইপ টুল, দেখেন এরকম করে, যেটা আমরা নিচে নিচে ম্যানুয়ালি করে থাকি, অথবা ম্যানুয়ালি যারা করি না এভাবে করে থাকি। আর আমরা মূলত ম্যানুয়ালি করে থাকি। ম্যানুয়ালি করার জন্য দেখেন ঠিক এভাবে 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 আমরা যেটা ম্যানুয়ালি করে থাকি, এটা ম্যানুয়ালি না করে এটা ভার্টিক্যালি করলে ঠিক সেমভাবে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এটা এরকম আছে ক্যারেক্টার থেকে ডিফল্টে, দেখেন এখানে আমার অটো যদি করে দেই তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এভাবে আপনি কাজ করতে পারবেন, যেটা আমরা ম্যানুয়ালি করে থাকি। এটা ম্যানুয়ালি না করে এটা ভার্টিক্যালি যদি করেন আপনি তাহলে এটা এক ক্লিকে হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এর মেন বৈশিষ্ট্য। এই দুই সিস্টেমে আমরা ফটোশপে টাইপ টুল নিয়ে কাজ করে থাকি, এটাই আমরা কথা বলার চেষ্টা করেছি। এখন টাইপ টুল নিয়ে, টাইপ টুলের কিছু ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করি। দেখেন টাইপ টুল আমার এটা হচ্ছে, ধরেন সরি আমি আরেকটা টেক্সট নেই, এটাও নেব না আমি মূলত, ওকে এটাই নেই। এটা যদি আমরা ধরে এটাকে আমি যতটুকু জায়গা ততটুকু করে দিলাম। এই টাইপ টুলটাকে আমরা মূলত এটা দিলে টোটালি বড় হাতের হবে, এটা দিলে বড় হাতের, সরি এটা দিলে বড় হাতের, এবং এটা একটু মোটা টাইপের হবে, এরকম কিছুটা এরকম টাইপের। এটা দিলে বড় হাতের, এটা দিলে ছোট হাতের। আপনি ঠিক এভাবে এই আইকনগুলোকে মনে রাখবেন। ঠিক এটা দিলে হচ্ছে আপনার ইতালিক সাইজের হবে, মানে এই যে আপনার এখানে যে বোল্ড সিস্টেমটা আছে এখানে আপনার টোটালি এটাই এখানে আইকন দিয়ে বোঝানো হয়েছে, একটা ছোট একটা বড়। ঠিক এইভাবে আপনি এখানে বিস্তারিত পাচ্ছেন, এগুলোকে ইউজ করতে পারবেন। এখানে পাচ্ছেন ফন্ট সাইজ, ফন্টের নেম, ফন্ট স্টাইল, যেমন বোল্ড ইতালিক যেগুলো আছে, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড, এগুলো নিয়েও এখানে আছে। এখন এই বোল্ডের সাইজ হচ্ছে এখানে দেখেন উপর নিচে যে মিডিল পয়েন্টে গ্যাপটা হয় থাকে, এই গ্যাপটা কতটুকু হবে এটা কাস্টমাইজ করতে পারতেছেন এখান থেকে আপনারা মূলত এটাকে 100 অথবা 0 ম্যাট্রিক্স করা থাকে, এটা ডিফল্ট থাকে। এটা হচ্ছে কি মাঝখানে যে ফন্ট একটা লেখার পর কতটুকু স্পেস পড়বে এই জায়গাটাকে কম বেশি করা। তো এটা হচ্ছে উপর নিচে, দেখেন এটা বড় ছোট। আমরা মূলত এগুলোতে হাত দেওয়ার চেষ্টা করব না, কারণ যে ডিজাইনার এই ফন্টটাকে ডিজাইন করে থাকে তার একটা ক্রিয়েটিভিটি আছে, সে একটা সামঞ্জস্যপূর্ণ রেখে এই ডিজাইনটাকে করে থাকে। তো আমি যখন এই ডিজাইনটাকে একটু বড় ছোট করব অথবা লেখাটাকে বড় ছোট করব, ডিজাইনের ভাবমূর্তি অথবা ফন্টটার ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়ে যায়। তো এটা করা আমাদের পক্ষে ঠিক না। আমরা খেয়াল রাখবো ডিজাইনটাকে তার ফন্ট ডিজাইনে অথবা ফন্ট স্টাইলে কিভাবে সুন্দর করা যায়, তো আমরা সেইটাই চেষ্টা করব। ওকে,
এখন আমার ক্যারেক্টার সিস্টেম চলে গেল। এখন রয়েছে কি প্যারাগ্রাফ। ওকে, আমি প্যারাগ্রাফ নেওয়ার জন্য এটা নিয়ে কথা বলবো। প্যারাগ্রাফ দেখেন, প্যারাগ্রাফ হচ্ছে এখানে। এটা যদি আপনি কোথায় পাচ্ছেন না বোঝেন, তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে দেখবেন প্যারাগ্রাফ অথবা ক্যারেক্টারে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। আমার টিকমার্ক আছে, এই কারণে এই দেখেন প্যারাগ্রাফ টিকমার্ক হচ্ছে প্যারাগ্রাফ। ক্যারেক্টার প্যারাগ্রাফ ভাই বোন দুজন পাশাপাশি থাকে, কেউ কাউকে ছেড়ে দূরে যায় না। এটা হচ্ছে ক্যারেক্টার প্যারাগ্রাফ ফটোশপের। ওকে, এখন ক্যারেক্টার নিয়ে কথা বলেছি, যদি প্যারাগ্রাফ নিয়ে কথা বলি, আমাদের হচ্ছে এই যে আইকনটা লেফট অ্যালাইন টেক্সট, এটা মূলত একটা ফন্টের লেফট সাইড থেকে অ্যালাইনমেন্ট মেনটেন করবে, সেটা হচ্ছে এই আইকনটা। আমরা খেয়াল রাখবো আইকনটাকে। এই আইকনটার মূলত হচ্ছে সব দিক সমান অথবা লেফট সাইড সমান, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করতেছে। মিডিল থেকে শুরু দেখেন, শুধু হচ্ছে আপনার মিডিল পয়েন্ট থেকে শুরু করবে, নিচে যে লাইনটুকু থাকবে ছোট বড় কম বেশি যা আসবে এটা ডিফল্টে সেই লেখা অথবা ফন্টের উপর নির্ভর করে থাকবে। এখন রাইট অ্যালাইনমেন্ট, এটা থেকে হচ্ছে রাইট সাইড থেকে অ্যালাইনমেন্ট করবে, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। ওকে, এটা আবার হচ্ছে কি আপনার যে লাইনগুলোকে সামঞ্জস্য রেখে, মানে সবটুকু ফন্টে দুইটা লাইন তিনটা লাইন সমান করবে, লেফট রাইট দুটাকে সমান করে শেষেরটা যতটুকু ফন্ট থাকে সেটাকে ম্যাচিং করার চেষ্টা করবে। ওটা তো আর ফন্ট চাইলে ফটোশপ আপনাকে একা একাই টাইপিং করে দিতে পারবে না, তো যেটা থাকবে ওইটাই আপনার লেফট সাইড থেকে অ্যালাইনমেন্ট করে দেবে। ওকে, আর এটা হচ্ছে সেম আপনার তারপরেরটা হচ্ছে জাস্টিফাই লাস্ট সেন্টার। জাস্টিফাই করবে লাস্ট সেন্টার, মানে লাস্টের লাইনটাকেও সেন্টার থেকে সে জাস্টিফাই করে একটা অ্যালাইনমেন্ট করে দিবে, এটাই হচ্ছে লাস্ট জাস্টিফাই সেন্টার অ্যালাইনমেন্ট। ওকে, এখন এটা হচ্ছে রাইট লাস্ট জাস্টিফাই লাস্ট রাইট সেন্টার। এখানে যদি ক্লিক করি আমি দেখেন লাস্টটা হচ্ছে রাইট সাইড থেকে অ্যালাইনমেন্ট করবে, এটা হচ্ছে। আর এটা তো বুঝতে পারছেন চতুর্দিকে সমান, মানে থাক না থাক যতগুলো মাঝখানে স্পেস দিয়ে আপনাকে সমান করে দেওয়ার চেষ্টা করবে। তো আর এটা হচ্ছে দেখেন এইটার সিস্টেম সেম, আপনি কতটুকু স্পেস দিচ্ছেন, আপনি লেফট সাইডে যতটুকু স্পেস দিবেন ঠিক এটা প্রকাশ করছে এখানে। আপনি ঠিক এভাবে এটা দিলে রাইট সাইড লেফট সাইড রাইট সাইড, এটা দিলে এটার একটা সিস্টেম আছে প্রথম লাইন, এটা দিলে হচ্ছে প্রথম লাইনটাকে করে দেবে। এখানে দেখেন আইকনটাকে খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন বিস্তারিত। এটা হচ্ছে লাস্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন। তো এইভাবে সিস্টেম করা আছে, চাইলে আপনারা এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবেন, এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। টাইপোগ্রাফি জোস জোস টাইপোগ্রাফি করতে পারবেন। আমি কেন বলতেছি, আসলে টাইপোগ্রাফি একটা মজার ডিজাইন, এই টাইপোগ্রাফি ডিজাইনগুলো করতে আসলে ভালোই লাগে যদি আপনি পারেন। তো চেষ্টা করবেন নতুন কিছু করার, আশা করি ভালো লাগবে। আর আমার হিডেন টিপসটি থাকতেছে এরকম, দেখেন আমি এখন যদি হিডেন টিপসটি নিয়ে কথা বলি, দেখেন হিডেন টিপসটি হচ্ছে কি আমি টাইপোগ্রাফি এভাবে একটা ডিজাইন করব, এটা এতটুকু থাকলো। আমি আরেকটা নেব হচ্ছে গ্রাফি এরকম যদি নেই, আমি এটাকে ফন্ট দিব হচ্ছে আখন্দ। ওকে, সরি অল্ট ক্লিক রেখে, ওকে এইভাবে। আর এটাকে যদি আমি ক্যারেক্টার থেকে সবগুলো বড় করে নেই এরকম, ওটা থাকবে। তাহলে দেখেন আমি চাচ্ছি এই যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমরা কিভাবে মানে ফিল কালারটাকে আউট করব এবং স্টক কালারটাকে অন করব। লেটস গো, ফন্টটা কিন্তু ফনই থাকবে। ওকে, এখন আমরা এটাকে ফিল কালারটাকে অফ করে দেবো এভাবে, খেয়াল রাখবেন। ঠিক এখান থেকে ফিল কালারটাকে অফ করে রাইট বাটন ক্লিক রেখে ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন, দেন স্টকে ক্লিক করবেন, বম, মানে এক ক্লিকে আপনি এভাবে করতে পারতেছেন। এটাকে স্ট্রোকটাকে যদি কম বেশি করেন ঠিক এভাবে আপনারা সুন্দর সুন্দর টাইপোগ্রাফি করতে পারবেন খুবই ইজিভাবে। আমি আজকে মূলত এই পর্যন্তই কথা বলার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগছে এবং এই ক্লাসটি অনেক অনেক উপকার আসবে, কারণ এই ক্লাসটি ফটোশপের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমি মনে করি। কারণ আপনি ফ্লায়ার বলেন, বিজনেস কার্ড বলেন, যেটা ডিজাইন করতে জানেন না কেন আপনাকে টেক্সট নিয়ে কথা বলতে হবে, টেক্সট নিয়ে সব কিছু করতে হবে। তো আপনারা টাইপোগ্রাফিটা যথেষ্ট সুন্দর করার চেষ্টা করবেন, আশা করি
ভালো কিছু করার চেষ্টা করবেন। আশা করি অনেক কিছু ভালো হবে। যদিও কোনো প্রবলেম হয়ে থাকে, প্রবলেম ফেস করে থাকেন, প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে যে কোনো প্রশ্ন আমাদের গ্রুপে আপনারা করতে পারেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আপনারা আমার টিউটোরিয়ালটি দেখে আসলেন। আশা করি আপনাদের ভালো লাগছে অথবা আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারছি। তার কারণ আপনারা যদি আমার থেকে কিছু শিখতে পারেন তবে এটাই আমার সার্থকতা। আর যদি আপনারা সত্যি কিছু শিখে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব খুব দ্রুতই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।